নমস্কার বন্ধুরা, আজ 27শে জানুয়ারি 2024। আজ আমরা এসছি ব্যাঙ্গালোরের একটা অন্যতম অ্যাট্রাকশন লালবাগ। এই লালবাগ বছরে দুবার ফ্লাওয়ার শো এরা অ্যারেঞ্জ করে এখানে। একটি হচ্ছে জানুয়ারি মাস রিপাবলিক ডে উপলক্ষে, আর একটি আগস্ট মাসে যেটা ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে। তো এবছরের ফ্লাওয়ার শোর থিম হচ্ছে বিশ্বগুরু বসবনা অ্যান্ড বচনা সাহিত্যা। তো বিশ্বগুরু বসবনা ইনি হচ্ছেন 1200 শতাব্দীর একজন ফিলোসফার, যিনি লিঙ্গায়েত সম্প্রদায়ের একজন ভালো রিফর্মার। কিছুদিন আগেই কর্ণাটকের চিফ মিনিস্টার সিদ্দারামাইয়া গুরু বসবনাকেই বলেছেন কালচারাল লিডার অফ কর্ণাটকা। তো চলুন আমরা এই লালবাগ ফ্লাওয়ার শোর ভিতরটা ঘুরে দেখব। তো অলরেডি আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি। তো এই ফ্লাওয়ার শো দেখতে দেখতে এটা কখন আসলে বেটার হবে, কিভাবে আসতে হবে, পুরো ডিটেলসটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটি সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। সবথেকে ভালো হয় যদি আপনারা খুব সকালের দিকেই আসেন, আর তা না হলে বিকালের দিকটা করে। যেহেতু আজ ছুটির দিন, তো আপনারা দেখতে পাচ্ছেন অজস্র ভিড়, প্রচুর মানুষ এই ফ্লাওয়ার শোর আনন্দ উপভোগ করতে এখানে চলে এসছে। বিভিন্ন প্রকারের ফুল এখানে দেখতে পাওয়া যায়, কিছু চেনা, কিছু অচেনা। তবে হ্যাঁ, প্রতিটি ফুলের কাছাকাছি একটা করে প্ল্যাকার্ড দেওয়া আছে, তো সেটি পড়লেই জানা যাচ্ছে এটা কোন টাইপের ফুল। এর ভিতরে বহু পুরানো গাছ এখানে আছে। তো টিকিটের কথা যেটা বলতে বলতে বলা হয়নি, সেটা হলো বয়স্কদের 80 টাকা যদি সপ্তাহের ভিতরে আসা হয়, আর সপ্তাহ শেষে বা কোনো হলিডেসে এটা 100 টাকা, আর বাচ্চাদের 30 টাকা। যদি স্কুল ইউনিফর্মে বাচ্চারা আসে তাহলে সেটাকে ফ্রি। তো এই লালবাগ ফ্লাওয়ার গার্ডেনে বা ফ্লাওয়ার শো দেখতে আমরা গিয়েছিলাম আমাদের ঘর থেকে ক্যাব বুক করে। এছাড়াও আপনারা বিভিন্নভাবে এই লালবাগ ফ্লাওয়ার শোতে আসতে পারবেন। ব্যাঙ্গালোরের মেন স্টেশনের কাছাকাছি যেটা ম্যাজেস্টিক বাস স্ট্যান্ড আছে, ওখান থেকে সরাসরি বাস আসছে লালবাগ অবধি। তা না হলে মেট্রো কানেক্টিভিটিও আছে, ক্যাব, অটো, সব ফ্যাসিলিটি ব্যাঙ্গালোরে পেয়ে যাবেন। তবে হ্যাঁ, এই ফ্লাওয়ার শোর সময়ে একটা জিনিস মাথায় রাখতে হবে, নিজস্ব গাড়ি করে আসলে পার্কিংয়ের একটু বড় অসুবিধা হয়। তবে হ্যাঁ, পার্কিং এর আশেপাশে অবশ্যই আছে, তো পার্কিংটা আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন, বাট এটা অ্যাভয়েড করাটাই বেটার, এটা পিক টাইমের জন্যে। তো আমরা এবার এই ফ্লাওয়ার শো এর মেন অ্যাট্রাকশন গ্লাস হাউসের ভিতরে এন্ট্রি করব। আপনারা দেখতে পাচ্ছেন অজস্র অজস্র ভিড়। উপর দিয়ে এই জলের স্প্রেটা করা হচ্ছে, কারণ ফুলগুলোকে যাতে তাজা রাখা যায়। ইমারত টাইপের করেছে।
বাবা চলো দাদুর হাত ধরো বাবা।
তো আমরা গ্লাস হাউসের ভিতর থেকে এবার বেরিয়ে এসেছি। এবার একটা এখানে ওয়াটার ফাউন্টেন আছে, তো বাচ্চারা খেলা করবে, তো এই কারণে আমরা নিচের দিকটা একটু যাব। আমাদের মিনিও খুব এক্সাইটেড, কষ্টও হচ্ছে গরমে ভিড়ের ভিতরে থাকতে। তো আমার ছেলে বায়না করছিল এই জলের ভিতরে মাছ আছে কিনা সেটা দেখবে, কিন্তু অ্যাকচুয়ালি এর ভিতরে কোনো মাছ নেই, এটা জাস্ট মোটরের মাধ্যমে ওয়াটারটা তোলা হচ্ছে। তো এবার দুপুর হয়ে এসছে, এবার আমরা একটু খাওয়া দাওয়া সেরে নেব। আমরা ঘর থেকে তৈরি করে নিয়ে গিয়েছিলাম। তো মিনি ও ডোডো এরা দুজনে খুব এক্সাইটেড। এরা খাওয়া দাওয়ার পর আবার ওদের এনার্জি ওরা ফিরে পেয়েছে, খানিকটা দৌড়াদৌড়ি করে নিল। এবার আমরা আরেকটু ভিতর দিকটায় যাব। তো লালবাগ ফ্লাওয়ার শো দেখতে এসে এই টোটাল বোটানিক্যাল গার্ডেনের ভিতরটা দেখা খুবই কঠিন। এটা 240 একর এরিয়া জুড়ে এটা বিস্তৃত। তো এর ভিতরে দেখতে দেখতে প্রায় 1800 রকমের গাছ, উদ্ভিদ তো দেখতে পাওয়া যাবে, যেটা একদিনে দেখা খুবই চাপের ব্যাপার। নর্মালি এই ফ্লাওয়ার শো তে প্রায় 65 রকমের বিদেশি ফুল, যেমন হচ্ছে বোগানিয়াস, কার্নিশিয়াস, এ ধরনের বিভিন্ন বিদেশি ফুল এখানে নিয়ে আসা হয়েছে। তো যেহেতু একটু গরম লাগছে, তো মিনি ও ডোডো এরা দুজনে একটু আইসক্রিমের ব্রেক নিয়ে নিল। আজ এরা খাচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম, এদের দুজনেরই খুব পছন্দের ফ্লেভার এটা। তো আমার গিন্নি এবার একটু এগিয়ে আসছে। এবার এখানে একটা সূর্যমুখী গার্ডেন আছে, সূর্যমুখী ফুলের, তো সেখানে আমরা কটা ফটো তুলবো। খুব দারুণ লাগছে সূর্যমুখী ফুলগুলো। যেহেতু দুপুর গড়িয়ে এসছে, তো ওরাও ক্লান্ত হয়ে গেছে, ওরাও মুখ নিচু করে ওরাও দাঁড়িয়ে আছে। সকালের দিকটাতে এলে হয়তো নিশ্চয়ই এরা ফুল এনার্জিতেই থাকতো। তো মিনি ও ডোডো ওর দাদুর সাথে বাদাম খাচ্ছে। তো আমরা ভিতর থেকে 20 টাকার বাদাম কিনে নিয়েছিলাম, ভাজা বাদাম। তো সেটা পেয়ে ওরা খুব আনন্দ করছে। তো এখানে একটা গাছ আমরা দেখতে পেয়েছিলাম। তো গাছটার বসার জন্য একটু পারফেক্ট বলে মনে হলো। তো আমার গিন্নি একটু ট্রাই করলো গাছে উঠে সেখানে বসে মুক্ত হাওয়া উপভোগ করার। তো ওখান থেকে বাদাম খেয়ে সূর্যমুখী ফুল দেখে আমরা আরেকটু এগিয়ে এলাম। দেখতে দেখতে একটা সুপুরি গাছ, সুপুরি টাইপের গাছ এটা, তো প্রচুর সুপারি ধরেছে। কিছু সুপারি পেকেছে যেটা লাল হয়ে গেছে, কিছু সবুজ যেটা পাকেনি এখনো। আর এখানে লেক, এটা হচ্ছে লালবাগ ওয়াটারফলস এর জল এটা। তো এর পাশ দিয়ে আমরা এগিয়ে যাব ওয়াটারফলসের দিকে।
এই ওয়াটারফলস দেখারও একটা নির্দিষ্ট টাইম আছে, নির্দিষ্ট টাইমেই এটা খোলা হয় ও বন্ধ করা হয়। তো এখানে আসলেও আপনাকে খালি মুখে ফিরতে দেবে না এখানকার দোকানদারেরা, প্রচুর সম্ভার এখানে আছে। তো এই ওয়াটারফলস আশা করি আপনাদের খুবই ভালো লাগছে এটা দেখতে। খুব দারুণ। এখানকার এই গাছগুলোকে যথেষ্ট ভালোভাবে পরিচর্যা করা হয়েছে। এই গাছগুলো প্রাকৃতিক শোভা তৈরি করে রেখেছে। তো এর ভিডিওটা পজ করে আপনারা এই ওয়াটারফলসের ওপেনিং ও ক্লোজিং টাইমটা দেখে নেবেন। তো ওয়াটারফলস দেখে আমরা আরেকটু এগিয়ে এলাম। এখানে তাল গাছের মতন একটা বড় বড় পাতা সমৃদ্ধ একটা গাছ আমরা দেখতে পেলাম। গাছটার কি নাম আমরা জানি না। তো এখানে মেল ও ফিমেল দু রকমেরই গাছ আছে পাশাপাশি। তো এটাও একটা বিশাল আকৃতির একটি গাছ, বিভিন্ন আর কি শেপ নিয়ে ডালপালাগুলো ছড়িয়ে আছে। তো দেখে খুবই ভালো লাগলো, যেটা আপনাদের সাথেও শেয়ার করছি এই ভিডিওর মাধ্যমে। এর ভিতরে বিভিন্ন রকমের ইনডোর প্লান্টস সেলিং শপও এখানে রাখা আছে। তো আমরা গিয়েছিলাম কয়েকটি দোকানের ভিতর। তো খুবই রিজনেবল প্রাইসে আপনারা ইনডোর প্লান্টস পেয়ে যাবেন। শুধু প্লান্টস না, এর ভিতরে বীজ, সার, বিভিন্ন রকম ফার্টিলাইজারের জিনিসপত্র আপনারা এখানে খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। তো এর সঙ্গে একটি লাগোয়া একটি পাহাড়ও আছে, যার উপরে একটি মন্দিরও আছে। তো আমরা সেই মন্দিরে একটু যাব, ভগবানের দর্শনও করব। চলুন। যেহেতু বিকাল গড়িয়ে এসছে, শুধু আমরা না, প্রতিটা মানুষেই প্রচুর ক্লান্ত। একটু পাহাড়ে ওঠার পর তারাও একটু রেস্ট করতে চাইছে। তো চলুন, ভগবানের দর্শন করে উপর থেকে একটা ছোট্ট একটু ট্যুর করে আমরা আবার নিচে ফিরে আসব এবং বেরিয়েও যাব এখান থেকে। তো উপর থেকে সিটির ভিউটা খুবই দুর্দান্ত লাগছে। এখন পড়ন্ত বিকাল। তো পড়ন্ত বিকালে ব্যাঙ্গালোর সিটিটা খুবই অসাধারণ লাগছে। তো ছোট পাহাড় থেকে আমরা নিচের দিকে নেমে এলাম। নেমে আসার পর আমরা ক্যাব বুক করে নিয়েছি। এবার আমরা আমাদের ঘরের উদ্দেশ্যে ব্যাক করব। তো আশা করি এই ব্লগটা খুবই ভালো লাগলো। কমেন্ট করে অবশ্যই জানাবেন এটা কেমন লাগলো। সবাই ভালো থাকবেন। বাই বাই বন্ধুরা।